যখন কেউ বিদেশ থেকে ইন্ডিয়াতে আসছে ট্রিটমেন্ট করার জন্য, তখন ব্যাক অফ দ্য মাইন্ড অনেকগুলো জিনিস কাজ করে, যেমন সে কোথায় থাকবে, অ্যাকোমোডেশন কি হবে, তার ভিসা কিভাবে হবে, সে কোন ডাক্তারকে দেখাবে, কোন হসপিটাল দেখাবে, এইগুলো তোরা কিভাবে করিস ম্যানেজ, মানে কিভাবে পেশেন্টকে হেল্প করিস? অ্যাকচুয়ালি এই কারণগুলোর জন্যই আমরা এক্সিস্ট করি, মানে মেডিকেল ট্যুরিজম কোম্পানিগুলো যারা আছে তাদের রোলটা হচ্ছে এটাই। কারণ হচ্ছে একটা পেশেন্ট, সে বা পেশেন্ট তো আর একা আছেন, তার সঙ্গে যিনি থাকেন তিনি অলরেডি গোটা ব্যাপারটা নিয়ে একটা অন্যরকম স্টেট অফ মাইন্ডে আছেন। কারণ সেই সময় দাঁড়িয়ে ওনাকে এখন কোথায় থাকবো, কি করব, অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো আমরা যেটা করি ইউজুয়ালি, আমি তোকে প্রসেস ফ্লোটা বলে দিচ্ছি। একটা পেশেন্ট যখন আমাদের কাছে একটা ইনকোয়ারি পাঠায় যে এই আমার ডিজিজ হয়েছে, তো আমরা ইউজুয়ালি তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি যে তার প্রোফাইলটা কি, মানে তার ইকোনমিক স্ট্যাটাস, তার প্রেফার্ড, তার অনেক রকম ফ্যাক্টর থাকে। সেটা বোঝার পর তাকে আমরা 3-4টে হসপিটাল থেকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিই, ওকে, ABCD। সো এটা দেওয়ার পর উনি তখন ডিসাইড করেন যে না ঠিক আছে, আমার মনে হচ্ছে এই শহরের এই পার্টিকুলার হসপিটালের এই ডাক্তারের প্রোফাইলটা আমার খুব ভালো লাগছে এবং এই ট্রিটমেন্ট বাজেটটা আমার জন্য প্যালেটেবল, সুতরাং আমি এইটাতে এবার করবো ট্রিটমেন্টের জন্য। উনি ডিসাইড করলেন, তারপর আমরা তাকে সেই হসপিটাল থেকে ইনভিটেশন লেটারটা ইস্যু করি। উনি ভিসা অ্যাপ্লাই করলেন, আমরা সেখানে কিছু সহযোগিতা করি যদি প্রয়োজন পড়ে। উনি ভিসা পেয়ে যান, তারপর ওনাকে বলি যে আইদার উনি যদি বলেন যে না আমরা এয়ার টিকিট কেটে পাঠাচ্ছি, তো আমরা এয়ার টিকিটটা নেওয়ার পর, বা অনেক সময় অনেকে বলেন আমাকে প্যাকেজ ডিজাইন করে দিন, সেক্ষেত্রে আমরা এয়ার টিকিট ইস্যু করে সবকিছু করে দিলাম। এবার উনি যখন এলেন তখন ওনাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করার পর যে মিউচুয়ালি ডিসকাস যে হোটেল বা যে ধরনের প্রেফারেন্স উনি দিয়েছেন সেই ধরনের গেস্ট হাউস, অনেকে গেস্ট হাউস প্রেফার করেন, অনেকে হসপিটালের সঙ্গে অ্যাডজাসেন্ট যে গেস্ট হাউস হয়, বা অনেকে থাকে স্টার ক্যাটাগরি হোটেল, যে যেরকম চাই আর কি, তাকে সেখানে রেখে তার লজিস্টিক সাপোর্ট দেওয়া। তারপর সে যখন ট্রিটমেন্টের জন্য আসে, অবভিয়াসলি সে বাইরে থেকে আসছে, ধর বাংলাদেশেও যদি উনি আসেন, ব্যাঙ্গালোর যখন থাকবেন কি চেন্নাই যখন থাকবেন, তো ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকে, তো তাকে ট্রান্সলেটার দেওয়া। সো ট্রিটমেন্টের সময় গোটা ব্যাপারটাকে করে তাকে আবার গিয়ে এয়ারপোর্টে ড্রপ করা, এবং সেখানেই দায়িত্ব শেষ না, তারপরে কিন্তু ফলো আপ ট্রিটমেন্ট থাকে, সেটাকেও এনশিওর করা। সো এই গোটা ব্যাপারটাকে আমরা তার ছায়াসঙ্গীর মতো থেকে ব্যাপারটা ম্যানেজ করি। আচ্ছা, একটা রোগীর সাথে কতজন অ্যাটেন্ডেন্ট আসতে পারে? ইউজুয়ালি 2জন অ্যাটেন্ডেন্ট আসেন, এবং যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে তারা এন্ট্রি ভিসায় আসেন। যখন চিকিৎসা হয়ে যায়, তো বেসিক্যালি তো বড় বড় চিকিৎসার জন্যই আসে, মানে কোনো হয়তো ক্যান্সার বা হার্ট, IVF এরকম। তো এই যে চিকিৎসা পদ্ধতি শেষ হয়ে যাওয়ার পরে ফলো আপটা কিভাবে হয়? আবার আসতে হয় না টেলি মেডিসিন বা ডিপেন্ড করে, অনেক সময় ফিজিক্যালি আসার একটা ব্যাপার থাকে, অনেক সময় ডাক্তাররা বলেন যে আপনি 6 মাস পর আসবেন, বাট গিয়ে ইমিডিয়েটলি হয়তো মাঝখানের মধ্যে উনি কিছু টেস্ট দিয়ে দেন, বলেন এই টেস্টগুলো কমপ্লিট মানে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সো হোয়াটসঅ্যাপে দেখে তারপরে ডাক্তারবাবুরা অনেক সময় পেশেন্টের সঙ্গে কানেক্ট করেন, আমরা এই গোটা ব্যাপারটাকে দেখি। সো আইদার জুম বা হোয়াটসঅ্যাপ কল, আজকে ডেটে হোয়াটসঅ্যাপ খুবই ফ্যামিলিয়ার সবার জন্যই। সো টেকনোলজি এত অ্যাডভান্স, তো টেকনোলজির সুবিধা নিয়ে তো এগুলো করতেই হয় এবং করি।